এত অস্ত্র যাচ্ছিল কোথায়? কি উদ্দেশ্য দুষ্কৃতীদের? ট্রাক চালকের কাছ থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কার্তুজ পুলিশের। বিপুল পরিমাণ অস্ত্র পাচারের ছক বানচাল করল পুলিশ। বড়সড় সাফল্য বহরমপুর থানার পুলিশের। ঘটনায় গ্রেপ্তার এক দুষ্কৃতী। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জেলায় জেলায় অস্ত্র পাচারের একের পর এক ছক বানচাল করছে পুলিশ। বিভিন্ন জায়গায় লাগাতার চিরুনি তল্লাশি চালানো হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এদিন ফের বড়সড় সাফল্য মেলে বহরমপুর থানার পুলিশের। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবরের ভিত্তিতে বহরমপুর থানার নওদা পানুর রেলগেট এলাকায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটর বাইক থেকে নামিয়ে তল্লাশি চালাতেই ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র। ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে 7টি 7mm পিস্তল, 13টি ম্যাগাজিন, 10 রাউন্ড গুলি। এরপর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, ধৃত ওই ব্যক্তির নাম হাবলু শেখ, বাড়ি ফারাক্কা এলাকায়। অভিযুক্ত পেশায় একজন ট্রাক চালক। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ওই ব্যক্তি মুঙ্গের থেকে ওই বিপুল পরিমাণ অস্ত্র কেনে। পরবর্তীতে ওই অস্ত্রগুলি জলঙ্গিতে নিয়ে যাওয়ার কথা ছিল তার আগেই ওই ব্যক্তির ছক বানচাল করে দেয় পুলিশ। জানা যায়, অভিযুক্ত ওই ব্যক্তির নামে এর আগেও মামলা ছিল। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। জানা যায়, 35 থেকে 36 হাজার টাকা করে এক একটি পিস্তল বিক্রি করেন ওই অভিযুক্ত। আর সেই কারণেই এদিন এই বিপুল পরিমাণ অস্ত্র পাচারের চেষ্টা করছিলেন তিনি। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ খান জানান, এদিন বহরমপুর থানার নওদা পানুর রেলগেট এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। 7mm পিস্তল, গুলি এবং উদ্ধার হয়েছে ম্যাগাজিন। এগুলি মূলত মুঙ্গের থেকে কিনে এনে জলঙ্গিতে পাচার করার ফন্দি এঁটেছিল অভিযুক্ত। তার আগেই আমরা তাকে ধরে ফেলি। আমরা 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে ঘটনার তদন্ত শুরু করেছি। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পাশাপাশি পুলিশ কর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের তল্লাশি অভিযান আগামী দিনেও চলবে। আজকে সকালে আমাদের এসওজি এন্ড বেরামপুর থানা সোর্স মারফতে খবর পেয়ে একজন ব্যক্তিকে আটক করে, এনার বাড়ি হচ্ছে ফারাক্কা, মুর্শিদাবাদ, জাঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট। তো এনার হেফাজত থেকে আমরা 7.65 মিলিমিটার পিস্টল, 13টা ম্যাগাজিন, 10 রাউন্ড অ্যামিনিশন আর এক ইয়ামাহা বাইক উদ্ধার করেছি। তো আজকে বেরামপুর পুলিশ থানায় একটা কেস আমরা শুরু করেছি আর কিছুক্ষণ পরে আমরা আসামিকে কোর্টের কাছে পিসির জন্য আমরা পেশ করব। প্রিলিমিনারি ইনকোয়ারি থেকে যেটা জানা যাচ্ছে, ইনি মুঙ্গের থেকে এটা নিয়ে এসেছেন আর জলঙ্গিতে এনার মানে ডিসপোজাল করার কথা ছিল। আপাতত আমরা পেয়েছি কি 4টে কেস অলরেডি এনার বিরুদ্ধে রেজিস্টার আছে, কিন্তু আমাদের এখানে নেই, জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে রেজিস্টার হয়েছে। আমাদের এখানে কোনো কেস রেজিস্টার হয়নি। যেটা মানে যেটুকু জানা গেল কি বলছে কি আমি 35 থেকে 36 হাজার মানে পার ওয়েপন সেল করি। কিনেছে না বিক্রি করবে? কিনেছে মুঙ্গের থেকে, গিয়ে জলঙ্গি মানে বিক্রি করার কথা ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বহরমপুর। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।